একদা একটা ছোট্ট পিঁপড়ে ছিল, নাম তার টম। টম ছিল খুব পরিশ্রমী ও দুষ্টু। দারুণ! সে প্রতিদিন তার বন্ধুদের নিয়ে খাবার সংগ্রহ করতে বের হতো। টমের পছন্দের খাবার ছিল মিষ্টি জিনিস। একদিন টম ও তার বন্ধুরা খাবার খুঁজতে খুঁজতে তারা মিষ্টির গন্ধ পেল। হে, আমি মিষ্টির গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমিও গন্ধ পাচ্ছি। টম, তুমি মিষ্টির গন্ধ পাচ্ছ? হ্যাঁ, আমিও গন্ধ পাচ্ছি। মিষ্টিটা কোথায়? আর এই গন্ধটা কোথা থেকে আসছে? তারা মিষ্টিটা খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর টম প্রথমে ওই মিষ্টির সন্ধান পেল এবং দূর থেকে সে তার দূরবীন দিয়ে ওই মিষ্টির টুকরোটাকে ভালো করে দেখলো সেটি আদৌ মিষ্টি কিনা। টম ভাবল, যদি আমি প্রথমে এই মিষ্টির টুকরোটা নিয়ে ফেলি, তাহলে সবার আগে আমি সবচেয়ে বেশি মিষ্টি খাবো। তাই সে অন্যদের অপেক্ষা না করে একাই মিষ্টির দিকে দৌড়ে গেল। ওহো, এত বড় মিষ্টির টুকরো! এদিকে টমের বন্ধুরা ধীরে ধীরে তার পেছনে আসছিল। মিষ্টির কাছে পৌঁছানোর পর তারা মিষ্টিটাকে চোখের সামনে দেখে সকলেই আনন্দে চিৎকার করে উঠল। আমরা পেয়ে গেছি। টমের বন্ধুরা টমকে বলল, টম, তুমি আমাদের সাথে মিষ্টি নিয়ে চলো। না, আমি একাই এটা করতে পারবো। বন্ধুরা তাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু টম তাদের সাহায্য নিতে অস্বীকৃতি জানায়। টম যত মিষ্টিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তত তার শরীরে শক্তি ক্ষমতা কমে যেতে লাগলো। কিছুক্ষণ পর টম হাল ছেড়ে দিল এবং মিষ্টির টুকরোটি ছেড়ে দিল। সে বুঝতে পারল গর্ব আর অহংকারের ফল ভালো নয়। শেষে তার বন্ধুরা এসে বলল, আমরা যদি সবাই মিলে কাজ করলে বড় কাজটা সহজেই করতে পারি। টম, টম তাদের কথা শোনার পর মেনে নিল। তারা সবাই মিলে মিষ্টির টুকরোটি তুলল এবং বাসার দিকে ফিরতে লাগলো। এবার টম আর একা ছিল না। টম তার বন্ধুদের সাহায্য নিয়ে কাজটি করতে পারল। পিঁপড়েরা বাসায় এসে তারা মিষ্টিটা ভাগ করে মনের আনন্দে খেলো। এখন থেকে টম তার বন্ধুদের সাথে সব কিছু ভাগাভাগি করতে শিখল। এইভাবে টম জীবনে নতুন শিক্ষা পেল যে অহংকারের ফল শুভ হয় না, বরং সহযোগিতায় কাজ করলে সবকিছুই সম্ভব। এবার থেকে টম ও তার বন্ধুরা সব সময় মনে রাখলো যে একতা ও সহযোগিতার সাফল্যের চাবিকাঠি। তাই তারা সিদ্ধান্ত নিল, ভবিষ্যতে এবার থেকে আমরা সবাই মিলে একজোট হয়ে চলবো আর একসাথে বড় বড় কাজ করব।